ভারতবর্ষের ডিআইদের যদি আপনাকে নাম বলতে হয় তাহলে এসবিআই মিউচুয়াল ফান্ডসের নাম কিন্তু আপনাকে বলতেই হবে। এসবিআই মিউচুয়াল ফান্ডস কি করছে, তারা কি বাই করছেন, তারা কি সেল করছেন, কোন স্টক বাই করলেন, কোন স্টক সেল করলেন, আমরা যদি জানতে পারি তাহলে মোটামুটি আমাদের একটা রূপরেখা তৈরি হতে পারে যে এত ক্যাপিটাল নিয়ে, এত বেশি অর্থ নিয়ে তারা সেই টাকাটাকে কিভাবে ম্যানেজ করছেন। তাদের যে বড় বড় শিক্ষিত ইনফর্মড লোকজন রয়েছেন, ম্যানেজাররা রয়েছেন, ফান্ড ম্যানেজার রয়েছেন, তারা কি করতে চাইছেন, তাদের গতিবিধি কেমন, সেটাকে যদি ট্র্যাক করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে এই সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসগুলো তারা কোন স্টকগুলোকে কিনছেন বেশি করে, কোনখানে ফ্রেশ বাই করলেন, কোনখানে ডিক্রিজ করলেন অ্যালোকেশন। এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের একটা রূপরেখা পরিষ্কার হবে এবং ঘটনাটা ক্লিয়ার হবে। কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ডস তো আর একটা নয়, তাদের আন্ডারে তো প্রচুর মিউচুয়াল ফান্ডস আছে। আমরা কোনগুলোকে ট্র্যাক করব না, আপনি যেমন যেমন যতগুলোকে ট্র্যাক করতে পারবেন ততগুলোকেই ভালো, মোটামুটি কিছুতে জানলে পরে আপনার সুবিধা হবে। তো আমি কি ঠিক করলাম, এই যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে শেয়ার মার্কেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কেউ বলছে যে মার্কেট পড়ে যাবে, হয়তো সেরকম ধরনের একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, জিওপলিটিক্যাল ইস্যুতে বিভিন্ন রকম গোলমাল তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে এই ডিসেম্বর মাসে তারা নির্ণায়ক ভূমিকা কি করছেন, নির্ণায়ক কী কাজ তারা নিলেন, ডিসিশন, ফাইনাল ডিসিশন কী নিচ্ছেন, তো সেইগুলোকে আমরা একটু ট্র্যাক করার চেষ্টা করব। এবং তার জন্য আমরা প্রথমেই যেটাকে বেছে নিচ্ছি সেটা যে এসবিআই মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ, বড় ক্যাপ ফান্ডটাকে তারা কী করছেন। দেখুন, লার্জ ক্যাপের যতগুলো ইকুইটি বেস ফান্ড আছে পিওরলি, তো তার মধ্যে দ্বিতীয় এইউএম হচ্ছে আমাদের এসবিআই, প্রথম হচ্ছে আমাদের সবাই জানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, তাদের হচ্ছে প্রথম প্রায় ৭৮,৫০০ কোটি টাকার বেশি, আর এদের হচ্ছে ৫৫,৬০০ কোটি টাকার মতো। এবং এদের ৩ বছরের সিএজিআর, অর্থাৎ এসবিআই মিউচুয়াল ফান্ডস কেন আমি বেছে নিলাম, এসবিআই আমি অনেকগুলো লার্জ ক্যাপেরই আন্ডারে হয়তো ৪-৫টা নিয়ে আমি আলোচনা করবো, তো আপনাদের যদি আগ্রহ থাকে তো তখন হয়তো এত কথা আমার বলার দরকার হবে না। তো 3 বছরে এদের সিএজিআর হচ্ছে ১৫.৫%-এর বেশি, এবং 1 বছরে যদি অ্যাবসলিউট রিটার্ন দেখেন তাহলে কিন্তু 12%-এর কাছাকাছি, 11.68%-এর মতো। এবং এদের এক্সপেন্স রেশিও 0.78%, 78। যদি সাব রেশিও দেখেন তাহলে 0.73। আপনি যদি বেঞ্চমার্ক কাকে ফলো করেন, না বিএসসি 100 টিআরআইকে তারা ফলো করছে, এবং এক্সিট লোড হচ্ছে 0.1। তো এরকম একটা এসবিআই মিউচুয়াল ফান্ড যাদের কাছে ৫৫,৬০০ কোটি টাকারও বেশি কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছেন সেই লার্জ ক্যাপের আন্ডারে, তারা লার্জ ক্যাপে কী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লার্জ ক্যাপ দেখব, আমরা মিড ক্যাপ দেখব, আমরা স্মল ক্যাপ দেখব, মাইক্রো ক্যাপ দেখব। আপনারা যদি এসব দেখতে চান তবেই আমি এইসব বিষয় নিয়ে ভিডিও করব, আদারওয়াইজ এগুলো করার কোনো মানে নেই। তো যাই হোক, আমি করার চেষ্টা করছি, প্রথমে এসবিআইটিকে বেছে নিলাম কারণ এসবিআইটাকে আমরা সবাই জানি। তো ভিডিও তো আমি শুরু করব এবং সেগুলো দেখতে দেখতে তো খানিকক্ষণ কোনগুলোতে ডিক্রিজ করলো, কোনগুলোতে ইনক্রিজ করলো, আমি কেন সেগুলোকে দেখতে বলছি আপনাদেরকে বলছি। এবং তারপরে একটা অবশ্যই আমাকে ডিসক্লেমার দিতে হয়, সেটি হচ্ছে দেখুন, কোনো রকম ধরনের বাই সেল আমি বলছি না, যেগুলোতে ডিক্রিজ করেছে মানে আপনি করবেন। এটি কেবলমাত্র শেয়ার মার্কেটে একটি নিউজ, আপনারা নিজেদের অ্যানালিসিস করবেন, এবং অ্যানালিসিস করার সাথে সাথে আপনি যদি জানতে পারেন যে বড় প্লেয়াররা এরকম করছে, ভারতবর্ষের ডিআইদের যিনি রাজা তিনি এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং লার্জ ক্যাপে, তাহলে আমরা একটু ভাবনা চিন্তা করব যে কেন, কী সমাচার ইত্যাদি জানবো। তো চলুন এক এক করে দেখি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে নটা তিনি ঘটনা করিয়েছেন এই এসবিআই লার্জ মিউচুয়াল ফান্ড, পিওরলি ইকুইটি বেস বড়। তো তারা প্রথম যে সিদ্ধান্ত নিয়েছেন একবার তাকিয়ে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উপরে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উপর থেকে তারা কি করেছেন না, রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে একটুখানি টেকনিক্যাল গোলমাল হয়েছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে তারা কি করেছেন, ডিক্রিজ করেছেন। দেখুন, 3টে মাসের পরপর আমি একটা রেজাল্ট দিচ্ছি, আমাদের চোখটা সেট হয়ে যাক। প্রথমে দেখুন অক্টোবর 2025, নভেম্বর 2025 এবং ডিসেম্বর 2025, এবং চেঞ্জটা শেষ মাসে। অর্থাৎ প্রথমে ছিল 2,90,00,000 শেয়ার কিন্তু তাদের কাছে ছিল। এই যে 2,90,00,000 শেয়ার ছিল সেটা কিন্তু ইনট্যাক্ট ছিল অক্টোবর এবং নভেম্বরে, তারা কোনো পরিবর্তন করেননি। কিন্তু 45 লক্ষ শেয়ার কিন্তু তারা বিক্রি করেছেন, এবং চেঞ্জটা কিন্তু 15.5% চেঞ্জ হয়েছে। অর্থাৎ নভেম্বর 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত ডিক্রিজ করেছেন 15.5%। রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে কিছুটা হালকা হয়ে গেছেন এই লার্জ ক্যাপ কোম্পানি।
এরপরে আপনারা যদি দেখতে চান যে দ্বিতীয় নম্বর অ্যাক্টিভিটি ইনি এরা কী করেছেন, দ্বিতীয় নম্বর অ্যাক্টিভিটি যদি দেখেন ইনফোসিস আরও একটি বড় নাম, সেটা থেকেও কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি 5.83% তারা ডিক্রিজ করেছেন। 1,34,17,914টি স্টক এই মুহূর্তে তাদের ঝুলিতে রয়েছে। এই মুহূর্তে আমরা বলবো না, ডিসেম্বরের এন্ড পর্যন্ত এটা তাদের কাছে রয়েছে। দেখুন অক্টোবর থেকে কিন্তু অল্প অল্প করে তারা ঝেড়েছেন। এবারে চার্টে গিয়ে একবার দেখুন তো যে অক্টোবর থেকে ইনফোসিসের রেট কি কমছে না বাড়ছে, তাহলে তাদের বিচক্ষণতার পরিচয় হয়তো আপনি পেতে পারেন যে কেন তারা ধীরে 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 কমিয়ে দিলেন এবং তারা ডিক্রিজ করলেন। যদি তৃতীয় নাম্বার সিদ্ধান্ত তাদের কি হচ্ছে, তারা অ্যাকশন কি নিয়েছেন এই যে মিউচুয়াল ফান্ডসগুলো, তো এখানে দেখুন আইসিআর মোটর জানেন যে একদম হু হু করে তাদের দাম বেড়েছিল, বুলেট এই যারা তৈরি করেন। তো দেখুন প্রথমে ছিল 30 লক্ষ, সেখান থেকে দেখুন 23 লক্ষ, সেখান থেকে দেখুন 14 লক্ষ, 40% সেখান থেকে তারা হালকা করে নিয়েছেন আইসিআর মোটর থেকে। আপনি কি মনে করেন আইসিআর মোটরতে কি আপনি হোল্ড করে রেখেছেন বা কেনার মতো যোগ্য? আপনি কমেন্ট করতে পারেন, আমি ধরুন বলতে পারবো না, কিন্তু আপনি কিন্তু অনায়াসে কমেন্ট করতে পারেন আপনার মতামত। যারা আপনারা সবাই মিলে যদি মতামত দেন তাহলে কিন্তু একটা ভালো কমিউনিটি আপনারা তৈরি করতে পারেন। আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না কারণ আমার সেটাতে বাধা রয়েছে, কিন্তু আপনারা করতে পারেন। এরপরে যদি আমরা চতুর্থ নম্বর ঘটনাটা দেখি, দেখুন টাটা স্টিল একটি বড় কোম্পানি, আপনারা সবাই জানেন। তো টাটা স্টিলও কিন্তু ডিক্রিজ করলো। দেখুন প্রথম 2 মাসে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসেই কিন্তু সেম ছিল, 5,58,00,000 করে স্টক তাদের কাছে ছিল। তারা 15.77% হালকা হয়েছেন, 4,70,00,000 স্টক নিজেদের রেখেছে। যেখানে মেটাল 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 বলে এত চিৎকার মেটাল উঠছে, এরা কিন্তু মেটাল থেকে একটুখানি একটা স্টকে আমরা দেখলাম যে তারা কিন্তু নিয়েছে, হয়তো অনেক প্রফিট হয়েছে, হয়তো আরও কোনো বেটার সুযোগ তারা দেখেছেন বলে কিন্তু তারা টাটা স্টিল থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপরে যদি 5 নম্বর অ্যাক্টিভিটিটা যদি আমরা অ্যাকশনটা জানতে চাই, তাহলে কি করেছে আমরা দেখছি, সেটা হচ্ছে ডিমার্ট। আপনারা সবাই জানেন ডিমার্টকে অ্যাভিনিউ সুপারমার্ট বলা হয়, ইনক্রিজ করলো স্টকটাতে। 29 লক্ষ কোয়ান্টিটি শেয়ার ছিল, সেখান থেকে 30,80,000 কোয়ান্টিটি করলো, 6%-এর মতো তারা ইনক্রিজ করলো এই স্টকটাতে ডিমার্ট। আপনি কি ইনক্রিজ করলেন না আপনি কমালেন না, কি করলেন আপনি যদি কমেন্টে করতে পারেন আমার ভালো লাগবে এবং শুনবো যে আপনাদের পোর্টফোলিওতে এই স্টকটি আছে কি নেই। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, কিন্তু দেখুন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ থেকে তারা কিন্তু একটুখানি সরে এসেছেন, দূরত্ব বজায় রেখেছেন এবং দূরত্ব কিন্তু খুব কম বজায় রাখেনি, প্রায় 20%-এর কাছাকাছি হালকা করে দিয়েছেন। 29 লাখ কোয়ান্টিটি থেকে তারা 23,23,481টা অনেকখানি তারা ঝেড়ে ফেলেছেন এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজকে। এরপরে 7 নম্বর যেখানে করেছে সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট। তারা কিন্তু ফ্রেশ বাই করলেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে। দেখুন অক্টোবরে ছিল না, নভেম্বরে ছিল না, ডিসেম্বরে রয়েছে, ফ্রেশ বাই করেছে। আপনারা কমেন্টে বলুন দেখিনি যে কেন এটাকে ফ্রেশ বাই করলেন, এই কোম্পানিটি কি ডিসেম্বরেই জন্ম হলো না কি সমাচার, তারা নিউ এন্ট্রি করলেন এখানে। 31,02,807টি কিন্তু কিনেছেন। একবার চার্টে গিয়ে দেখুন তো দামটা কত, এবং 31,02,807 দিয়ে গুণ করে দেখুন কত টাকা ইনভেস্ট করেছে, তাহলে বুঝতে পারবেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। এবং তারপর সেটাকে মুভ করতে শুরু করলো ডিসেম্বরের পর। একটুখানি চার্ট অবশ্যই মান্থলি ক্যান্ডেলে, অবশ্যই ডেলি ক্যান্ডেলে, অবশ্যই উইকলি ক্যান্ডেলে একবার ড্র করে দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যে 8টা মিনিট আপনাদের সময় নষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে, সেটা আমাদের কাজে লাগবে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স থেকেও কিন্তু তারা কি করলেন, তারা ইনক্রিজ করলো এবং একবার তাকিয়ে দেখুন কি পরিমাণ ইনক্রিজ করেছে। 73 লক্ষ কোয়ান্টিটি ছিল, 60 তারা কমিয়ে করেছিল নভেম্বরে, তারপর আবার জাদু বলে তারা 93,80,396টি স্টককে হোল্ড করলেন, 56.34% বৃদ্ধি করেছেন এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সে। এমনি নিশ্চয়ই করেননি, আপনারা চার্টে গিয়ে দেখুন যে এমনি করেছে না কমনি করেছে, দামটার সঙ্গে গুণ করুন তাহলে বুঝতে পারবেন কত টাকা তারা লাগিয়েছে। 9 নম্বর তারা শেষ অংশে তারা কি করছেন, ইনক্রিজ করছেন মাদারসন সুমি। তারা মাদারসন সুমিতে ইনক্রিজ করলো কি না, যেখানে তাদের ছিল 9,74,00,000 শেয়ার ছিল, 11,50,00,000 শেয়ার তারা এই মুহূর্তে তাদের লেটেস্ট পজিশনে রয়েছে, 18% ইনক্রিজ করেছে এই এসবিআই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটি। তারা 9টিতে মেজর অ্যাকশান নিয়েছেন, সেই 9টিতে মেজর অ্যাকশান আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা অবশ্যই কমেন্টে লিখুন যে এইগুলোর মধ্যে কোন স্টকটিকে আছে
এবং আপনি এই যে মিউচুয়াল ফান্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, কোনটাতে ইনক্রিজ কোনটাতে ডিক্রিজ, আপনি কি মনে করছেন চার্টটাকে দেখে যে এটাকে কি তাদের সঠিক সিদ্ধান্ত হয়েছে? তাহলে এবারে দেখুন, আমি অনেকগুলো বিভিন্ন রকম সময় আপনাদেরকে ভিডিও করছি যে ডিআইএরা কোন সময় কোন স্টকে কিনছে। হয়তো রেগুলারলি যদি আপনারা ফলো করেন তাহলে ডিসেম্বরের সময়েও এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কখন কিনেছিল, এর আগে যে ভিডিওটি করলাম সেখানে আপনি দেখতে গেলে আমরা লাইন দা চার্ট দেওয়া থাকা উচিত। এবারে যখন মাসের শেষে রেজাল্টটা আপনাকে দিচ্ছি তখন আমরা ক্লিয়ার হবে যে সেখান থেকে কী ধরনের ঘটনাগুলো সব মিলিয়ে আপনার কাছে একটা সুন্দর ডেটাবেস তৈরি হবে, যেখানে ফাঁকি মারার কিছু নেই। এটি সত্য ডেটাবেস। আপনাকে কিনতে গেলে পরে সেটাকে কিছুটা প্রকাশ করতে হবে এবং সেই তথ্য কিন্তু আপনার সামনে রয়েছে। আপনার অ্যানালিসিস করতে সুবিধা হবে যে বড় বড় প্লেয়ার যারা এত শিক্ষিত, এত অমুক কিছু, তারা যা সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেখান থেকে কী শিক্ষা নিতে পারি, কেমনভাবে অ্যানালিসিস করতে পারি, কেমনভাবে সেখানে সুযোগ খুঁজতে পারি, সুযোগ আদৌ আছে কি না, এগুলো মনে হয় আপনাদের ক্যালকুলেট করা উচিত, বিশ্লেষণ করা উচিত। এগুলো সত্যিকারের নিউজ, এর মধ্যে কোনো জালিয়াতি নেই, এর মধ্যে কোনো কিছু নেই। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আমাদের কেমন লাগছে, কিন্তু আদৌ আপনারা এগুলো ভালোবাসছেন কি বাসছেন না, কমেন্ট করে দেখুন। এসবিআই লার্জ ক্যাপ ছাড়া আর কোন লার্জ ক্যাপটাকে আমি করতে পারি সেটাও কিন্তু কমেন্ট করুন, বা কোনগুলো লার্জ ক্যাপ করতে পারি। আমি মিড ক্যাপ, স্মল ক্যাপ সবগুলোতেই করার চেষ্টা করব, কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। যেটা ধরুন বেশি কমেন্ট হবে, যেটা আপনাদের আগ্রহ হবে, সেটা তো আমি করবই, যেটা প্রয়োজন সেটাও আমি করব। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।